ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। একটু প্রত্যেকে কনফার্ম করবে অডিও ভিডিও ক্লিয়ার কিনা, একটু প্রত্যেকে কনফার্ম করবে। সকলকে ভেরি গুড ইভিনিং, সকলকে ভেরি গুড ইভিনিং। ক্লিয়ার তো? চলো শুরু করা যাক। অ্যান্ড অবশ্যই করে বলবো প্রত্যেককে, যারা বলছো অডিও ভিডিও ক্লিয়ার আছে, প্রত্যেককে বলবো একটা করে লাইক করে নিও সেশনটাকে, এবং অবশ্যই করে একটা বন্ধুদের সঙ্গে বা বিভিন্ন গ্রুপে একটু প্রত্যেকে শেয়ার করে নিও, ঠিক আছে? তো একটা ছোট্ট কনফার্মেশন শুরু করার আগে বলে রাখি, তোমরা যে ক্লাসটা করছো অবশ্যই তোমরা লাইভ সেকশনে করছো, বাট অ্যাকচুয়ালি দিস ইজ টোটালটাই রেকর্ডেড কিন্তু ক্লাস, অর্থাৎ আমি তোমাকে রেকর্ড করে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা লাইভে দেখতে পাবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব লাইভের ক্লাসের মতো করে উপভোগ করো, কারণ এক্স্যাক্টলি আমি তোমাদের সামনেই আছি। শুধুমাত্র স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছ, যে মানুষটিকে দেখতে পাচ্ছ, সেই মানুষটি একটা রেকর্ডেড ফরম্যাটে তোমাকে ক্লাসটা দিচ্ছে লাইভের মতো করে, ওকে? বাট তোমাদের সঙ্গে তোমাদের কমেন্ট সেকশনও আমি ডেফিনেটলি আছি, ওকে? তো চলো শুরু করা যাক। প্রথমতই বলবো, হ্যাঁ হ্যাঁ চলো, অল ক্লিয়ার। ওকে ওকে ওকে। আচ্ছা, তো টেলিগ্রামে যারা যারা এখনো জয়েন হওনি, প্রত্যেকে বলবো, যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা তো আছোই, যারা রেগুলার নয় নতুন জয়েন করছো প্রত্যেককে বলবো এই জায়গায় জয়েন করে যাও। ক্লাসের পিডিএফ নোটস প্রত্যেকে পেয়ে যাবে। এবং অবশ্যই করে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা জানো যে এক্স্যাক্টলি আমি বলেছিলাম কিছুদিন আগে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে টেলিগ্রামটাকে একটু রিঅর্গানাইজ করা হবে। মানে তোমরা যেটা ডিমান্ড করেছিলে যে এক্স্যাক্টলি স্যার কুইজেস থেকে স্টার্ট করে বিভিন্ন পোল, তো সেই জায়গাটাকে অবশ্যই নিয়ে চিন্তা ভাবনা করেছি। তার সঙ্গে সঙ্গে আরও তোমাদের কথাটাকে আরও গুরুত্ব দিয়ে যদি আরেকটু ডিজিটালাইজ করা হয়, সেই পারপাসে কাজ চলছে ব্যাকএন্ড থেকে, যেন একটা সিস্টেমেটিক অর্ডারে টেলিগ্রামে তোমাদের যে ডিমান্ড কুইজেস থেকে স্টার্ট করে পুরো জিনিসগুলো অবশ্যই সিস্টেমেটিক অর্ডারে করা যায়। একদিন নয়, দুদিন নয়, যেন সপ্তাহে 5 দিনই আমরা করতে পারি। অ্যান্ড সাথে সাথে এটাও ভাবা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে রিয়েল এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট যাতে আমার টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে, একদম অফিসিয়াল টেক্সট বুকের পয়েন্ট অফ ভিউ থেকে, টেক্সট বুক অফিসিয়াল এর দিক থেকে। তো সমস্ত কিছুই কাজ চলছে, আমি আলাদা করে বলে দেবো যখন যবে থেকে স্টার্ট হবে না হবে। তোমরা এখন অবশ্যই করে এখানে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ নোটস তো পাবেই পাবে, এবং সাথে সাথে বিভিন্ন যে জব এবং তার নোটিফিকেশন এবং তার তথ্য সমস্ত কিছু তুমি এই জায়গায় যেমন পাচ্ছ প্রত্যেকে পাবে, ওকে? তো প্রত্যেককে বলবো এই জায়গায় জয়েন করে যাও, ঠিক আছে? চল, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখি, প্রত্যেকে বলবো কোয়েশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য টাইম দিচ্ছি, অবশ্যই করে 50 সেকেন্ড টাইম দিচ্ছি, 50 সেকেন্ড টাইম দিচ্ছি, প্রত্যেকে করার চেষ্টা করো। এই কোয়েশ্চেনটা 50 সেকেন্ড না দিলেও চলবে, বাট হোয়াট এভার, দেখি প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। আচ্ছা, তোমরা নিচের কমেন্টটা, নিচের অপশনটা দেখতে পাচ্ছ না, সো বেটার আমি তোমাদের এটা তুলে দিয়েছি। চলো করো, করো, দেখি কে করতে পারো। প্রত্যেকে করার চেষ্টা করো। প্রত্যেকে করার চেষ্টা করবে। বেশ, দেখো কলিং বেল বেজে গেছে, সো আমরা আর ওয়েট করছি না। ওকে, দেখো কি বলছে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা বলছে কতগুলি এমন সিম্বল আছে যার ঠিক আগে, অর্থাৎ কতগুলো এমন সিম্বল আছে যার ঠিক আগে, যার ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি সংখ্যা। অর্থাৎ এমন কতগুলো সিম্বল আছে যার ঠিক আগেও সংখ্যা, আগেও নাম্বার, এবং পরেও নাম্বার, এবং পরেও নাম্বার। সিম্বলের আগেও নাম্বার, পরেও নাম্বার, এমন কতগুলো আছে সিম্বলের আগে পরে নাম্বার। সিম্বলের আগে পরে নাম্বার কোথায় আছে? আগে পরে নাম্বার একটা জায়গায় পেয়েছি আমরা, আর একটা জায়গায় পেয়েছি আমরা সিম্বলের আগে পরে নাম্বার। সিম্বলকে প্রায়োরিটি দেবো, সিম্বলের আগে পরে নাম্বার, সিম্বলের আগে পরে নাম্বার। আর একটা জায়গায় পেয়েছি সিম্বলের আগে পরে নাম্বার, ভালো করে দেখো, ঠিক আছে? আর পাচ্ছি কি, আর একটা জায়গায় পেয়েছি সিম্বলের আগে পরে নাম্বার, ওকে? তাহলে কতগুলো পেলাম? একটা না, একটা, দুটো, তিনটে, চারটে পেলাম, চারটে পেলাম।
সিম্বলের আগে পরে নাম্বার, সিম্বলের আগে পরে নাম্বার, সিম্বলের আগে পরে নাম্বার, আর পাচ্ছি না। সুতরাং আমরা আনসার পাবো অপশন 4, যেটা আছে 2 এ। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? নেই, আশা করি থাকার কথা নয়। চল নেক্সট দেখি তোমাদের প্রিয় কোয়েশ্চেন। প্রত্যেকে ট্রাই করার চেষ্টা কর, প্রত্যেকে ট্রাই করার চেষ্টা কর, প্রত্যেকে করো। চলো ওকে, দেখো কি বলছে। আগে 150 যাই, যারা ভেন ডায়াগ্রামে করছো পড়ে দিচ্ছি আমি তোমাকে। সাম গ্রাইন্ডার্স সিলিন্ডার্স কোথায় আছে? সাম গ্রাইন্ডার্স সিলিন্ডার্স কারেক্ট বলতে পারবো। সাম মিক্সচার গ্রাইন্ডার্স, সাম মিক্সচার কোথায় আছে? মিক্সচার এখানে আছে, গ্রাইন্ডার্স এখানে আছে, সিলিন্ডার সিলিন্ডার কানেকশন বেড়ে যাচ্ছে, সাম মিক্সার গ্রাইন্ডার কারেক্ট। তো আনসার কি আসছে আমাদের? বোথ। যেটা ভেন ডায়াগ্রামে করতে চাও দেখো, অল স্টোভ সিলিন্ডার, all cylinder mixture, all cylinder mixture, all cylinder mixture। ওকে, তো সাম গ্রাইন্ডার সিলিন্ডার, সাম গ্রাইন্ডার অবশ্যই করে, আচ্ছা গ্রাইন্ডার কোথায় গেল? হ্যাঁ, সাম সিলিন্ডার গ্রাইন্ডার, সাম সিলিন্ডার গ্রাইন্ডার। ওকে ওকে, তো সাম গ্রাইন্ডার সিলিন্ডার, সাম গ্রাইন্ডার সিলিন্ডার একদম ঠিক। সাম মিক্সার গ্রাইন্ডার, সাম মিক্সার গ্রাইন্ডার একদম ঠিক। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি, 150 মাধ্যমে কি। 150 যদি জানতে হয় তো অবশ্যই তোমাকে ডিটেল ক্লাস করতে হবে। ডিটেল ক্লাস না করলে তুমি 150 সম্পর্কে তুমি কিন্তু কনসেপ্ট লার্ন করতে পারবে না, আর কনসেপ্ট লার্ন না করতে পারলে তুমি 150 মাধ্যমে এখানে করতে পারবে না। ওকে, চল নেক্সট দেখি এটাকে করতে পারো। চেষ্টা করো 40 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়ার, চেষ্টা করো 40 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়ার। চলো করো। প্রত্যেকে লাইকটা করতে থাকবে ক্লাসের শেষ হওয়া পর্যন্ত। আশা রাখতে পারি তোমরা 100 লাইক কমপ্লিট করে দিতে পারবে, আশা রাখতে পারি তোমরা 100 লাইক কমপ্লিট করে ফেলতে পারবে। চলো দেখা যাক। ওকে বেশ, দেখো আর টাইম দিচ্ছি না, যারা পেরেছো ভালো, যারা পারছো না আমার সঙ্গে দেখো। আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, দেখো এখানে নাম্বারগুলো আলাদা, সো নাম্বার দিয়ে করে ফেলতে পারবো। এই তোমাদের কোয়েশ্চেন, হ্যাঁ কি না? তুই দেখার চেষ্টা করো। 16 থেকে 9 -7, 9 থেকে এটা কত হবে জানি না, এটা কত হবে জানি না, এটা কত হবে? 11 থেকে 24 যদি দেখতে চাও, -11 থেকে 24 কত ডিফারেন্স আসছে মধ্যা কথা না? অবশ্যই করে 11 আর 13। আচ্ছা স্যার কোনো লজিক আর পাচ্ছি? যদি লজিক দেখার চেষ্টা করো দেখো, সেইভাবে কিন্তু আমরা আনতে পারছি না, তাই না? তো ঠিক আছে, আমরা চেষ্টা করেছিলাম নাম্বার দিয়ে করার, বাট 100% তো আসছে না। ঠিক আছে, আমরা চেষ্টা করি একটু তাহলে এবার অ্যালফাবেট দিয়ে। 15, 16, 17 কিউ দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না। ওকে, 5 আর 5-এ 10, 10 আর 5-এ 15, 15 আর 5-এ 20। তো কিউ ও কোথায় আছে? কিউ ও এখানে আছে। সুতরাং দেখো প্রয়োজন নাই আর নাম্বারের, অবশ্যই আমরা 2 দিয়ে কিন্তু করতে পারছি। ওকে, ক্লিয়ার করতে পারলাম। চল নেক্সট দেখি এটা কি করতে পারবো, দেখা যাক। প্রত্যেকে করো, প্রত্যেকে করার চেষ্টা করো। দেখো আমার উদ্দেশ্য এটা থাকবে না যে এক্স্যাক্টলি আমি সবটা আনসার করব, আমার উদ্দেশ্য এটা থাকবে যে এক্স্যাক্টলি আমি কম টাইমে ম্যাক্সিমাম কারেক্ট আনসার করে আসবো।
সো এই পারপাসে এমন নয় যে আমরা জিরোটাকে বের করতে পারবো না, বের করতে তুমি পারতে ডেফিনেটলি। এখানে 7 আছে, এখানে 13, তো এক্স্যাক্টলি এখানে তুমি 7-এর ডিফারেন্স পাচ্ছ। একটা পার্টিকুলার কমন ডিফারেন্স তুমি লজিক্যালি ডিফারেন্স পাবে। যতটুকু আমার ধারণা, এখানে কি আসবে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আছে, তো এখানে 13 আছে। এই বড় ডিফারেন্সটা কত যদি একটু দেখতে চাও, 13 আর 7 টোটাল 20 ডিফারেন্স। তাহলে আমরা বলতে পারি তো এখানে 0 রেখে দেওয়া হয়েছে। তাহলে লজিক দেখো বাবা, 7-এর সঙ্গে 0 -7, ওকে। 0 থেকে অবশ্যই 9, এই 11, 0 থেকে 11 কত, মাইনাস 7 থেকে, আই মিন একদম 0, 0 থেকে 11 যদি দেখতে চাও আমরা পাচ্ছি, এক মিনিট 0 থেকে আমরা 11 পাচ্ছি, তাহলে কত হচ্ছে গো, 11 আসছে, ঠিক আছে। 11 থেকে তোমার কত আসছে, 24, তাহলে কত হচ্ছে 13, তাহলে হচ্ছে কত, 7 আর 4 11, 11 13, তার মানে কি প্রাইম নাম্বারে ইনক্রিজ হচ্ছে না, প্রাইম নাম্বার এই 7 থেকে 0 0 7, ওকে। অ্যান্ড 0 থেকে 11 অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্লাস বলতে পারি, মাইনাস বলে নো প্রবলেম, আমি প্লাস বলতে পারি, প্লাস 11, কারণ 0 থেকে 11 যোগ করলে 11 হয়, অ্যান্ড 11 থেকে আবার 13 যোগ করলে আমরা পাচ্ছি 24, তাহলে 7 11 13, ঠিক আছে। এই লজিকটা বুঝতে হবে, দিস ইজ প্রাইম নাম্বার সিরিজ, ঠিক আছে, প্রাইম নাম্বার গ্যাপ বলতে পারি। তো এইভাবে তুমি আনসার বের করতেই পারো, বাট আমার উদ্দেশ্য এটা মিনিমাম টাইমে ম্যাক্সিমাম কোয়েশ্চেন ট্যাকেল করা এবং কারেক্ট। তো সেক্ষেত্রে আমার জিরোটাকে যদি নাও বের করতাম, যদি আমার এখানে আনসার চলে আসছে ও থেকে, তো সেই মতো ওকে আনসার করে বেরিয়ে যাও। অনেকের মনে হতে পারে স্যার কেন জিরোটা করলেন, আমি সেই জন্য বলে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট। তো এখানে আমি বেশ কিছুটা টাইম দিয়েছি, আলাদা করে আর বেশি টাইম দিচ্ছি না, আমি কয়েক সেকেন্ড দাঁড়াচ্ছি, তোমরা আমাকে বলো যে এক্স্যাক্টলি কি হবে, দেখি কে বলতে পারো, দেখা যাক। ওকে, আনসার আসছে দেখো, 85 থেকে 94 প্লাস 9 প্লাস 9, 94 থেকে 108 6, আর ওদিকে 8 14, 108 থেকে 127, 8 থেকে 7 9, হাতে 1 11, 1 12 19, এটা কত, 7 আর 4 11, 12 1 13 14 15 24, তাহলে টোটাল ডিফারেন্স কি আসছে বাবা দেখো, 9 থেকে 14 প্লাস 5, 14 থেকে 19 প্লাস 5, 19 থেকে 24 প্লাস 5, তাহলে এই জায়গায় আমরা কি পাবো, প্লাস 5 করলে আমরা পাবো 24 আর 5 29, 29, তাহলে এর পরের গ্যাপটা 29 হবে। 51 একদম 0, 5 আর 2 7 আর 1 8 আর 1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি 180 আমার আনসার, 180 আমার আনসার। বলো কারো সমস্যা আছে, নেই? চলো দেখি এটা কি করতে পারো। প্রত্যেকে লাইকটা কনফার্ম করো, এতজন দেখছো প্রত্যেকে লাইকটা কনফার্ম করো, এবং অবশ্যই যারা একটা করে এখনো শেয়ার করোনি প্রত্যেকে করে নাও। বেশি টাইম দিচ্ছি না এই কোয়েশ্চেনটায়, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো, আরামসে করতে পারবে, ইজি কোয়েশ্চেন। চলো ওকে, দেখো 10 থেকে 11 প্লাস 1, 11 থেকে 12 প্লাস 1, 12 থেকে 13 প্লাস 1, 13 থেকে প্লাস 1 14, 14 মানে এন, তো এন দিয়ে শুরু, এটা হবে না, এটা হবে না। এবার দ্বিতীয়টাকে দেখো, ওই যে আবার সেই এক জিনিস, দ্বিতীয়টা করলে উত্তর চলে আসবে, বেশি পরেরটা করার দরকার নেই। 12 13 14 15 16 এনপি। চলো নেক্সট, তোমাদের প্রিয় কোয়েশ্চেন সেটিং অ্যারেঞ্জমেন্ট কি বলেছে, এল কে এম এন ও এবং পি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, অ্যান্ড এল ও এর ডান দিক থেকে চতুর্থ স্থানে, ঠিক এইভাবে বলতে বলতে তোমাকে ফাইনালি জানতে চেয়েছে যে এক্স্যাক্টলি পি এবং এন এর মধ্যে কতজন লোক আছে যদি এন এর বাম দিক থেকে গণনা করো। চলো করো।
দেখি চলো প্রত্যেকে করো, সাবধানে করো, ঠিক আছে, সাবধানে করো। দেখো যারা পারছো খুব সুন্দর, যারা করতে পারছো না আমার সঙ্গে আসো। কি বলছে না, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বক্ষে বসে আছে 3 3 6 6জন। ওকে, 6জন বসে আছে। ওকে, ওয়ের ডান দিকে চতুর্থ স্থানে এল, 1 2 3 4। ওকে, দেন বলছে এম এল এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে, এল এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে এম। তারপর বলছে যে এন এম এর ঠিক প্রতিবেশী নয়, এম এর প্রতিবেশী এন নয়, তাহলে এন এখানে বসছে। নেক্সট এন এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে, তাহলে কে এখানে বসছে। এন্ড বেঁচে কে আছে বাবা, বেঁচে আছে আমাদের অবশ্যই করে ও হয়ে গেছে পি, তো পি কে এখানে বসিয়ে দাও। এবার কোয়েশ্চেন করেছে এন এর বাম দিক থেকে যদি গণনা করা যায় তাহলে এন এবং পি এর মাঝে কতজন, এন এবং পি এর মাঝে কতজন, 1 জন। সুতরাং আনসার কি হবে, কেবলমাত্র 1 জন। তো অপশন 2 হবে আনসার। চলো নেক্সট, এটা কি দিয়েছে, পাজেল, পাজেল। চলো এটা 1 মিনিট টাইম নাও, প্রত্যেকে করো, প্রত্যেকে করার চেষ্টা করো। কি বলছে, এ বি সি ডি ই এফ জি একটি বিল্ডিং এর 7টি ভিন্ন তলায় বাস করছে। বিল্ডিং এর সবচেয়ে নিচের তলায় 1 নাম্বার, ঠিক এই রকম করে করে ও তার উপরে 2, তার উপরে 3, তার উপরে 4, এইভাবে আপ টু 7 তলা পর্যন্ত ফ্লোর আছে বা বিল্ডিং আছে। সেই জায়গা থেকে জানতে চেয়েছে সবচেয়ে নিচের তলায় কে বাস করছে, বাস। ঠিক আছে, চলো করো। তো আনসার আসছে, ওকে ওকে ওকে। তো আমি আজকে নাম নিচ্ছি না, হ্যাঁ না, কারণ তোমরা বুঝতেই পারছো নাম নেওয়া পসিবল নয়। আচ্ছা, তো দেখো আমরা প্রথমেই ফ্লোর কাউন্ট করে নেব, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ফ্লোর আছে। বলে দিয়েছে সি ষষ্ঠ তলায় থাকছে, সি ষষ্ঠ তলায় থাকছে। ঠিক আছে, সি এবং এফ এর মধ্যে মাত্র 3 জন আছে, তাহলে 100% এফ এখানে আছে, সি এবং এফ এর মধ্যে মাত্র 3 জন। নেক্সট বলছে এটা কমপ্লিট করার পরে এ একটি জোড় সংখ্যক তলায় আছে, এ একটি ইভেন নাম্বার ফ্লোরে আছে, এ ইভেন নাম্বার ফ্লোরে আছে। এন্ড বলে দিয়েছে যে এটা কমপ্লিট হওয়ার পর ডি বি এর নিচের কোনো একটি তলায় থাকে, বি এর নিচের কোনো একটা তলায় ডি থাকছে, কোনো একটা তলায় আছে, ঠিক তলায় কিন্তু বলতে পারবো না। বি এর কোনো একটা তলায় ডি আছে, কিন্তু এফ এর ঠিক উপরে, এফ এর ঠিক উপরে ডি আছে। ওকে, বি এর কোনো একটা তলায় ডি, বাট বি এর ঠিক তলায় তো বলতে পারবো না, কোনো একটা তলায় ডি, কিন্তু এফ এর ঠিক উপরে। আচ্ছা, তাহলে এফ এর ঠিক উপরে যদি ডি হয় এখানে ডি কে রাখো, কিন্তু বি কোথায় হবে পাতা নেই, বি কোথায় হবে, বি কোথায় হবে যদি বলতে হয় এটা একটুখানি ওয়েট করতে হবে। তার আগে একটা জিনিস দেখো, ই সি এর উপরে কোনো একটি তলায় থাকছে, সি এর উপরে কোনো একটা তলায় ই আছে, কোনো একটা তলায় ই আছে, কোনো একটা তলায় ই আছে, ঠিক উপরে তো কিনা বলতে পারবো। আচ্ছা দেখা যাক, সি এর ঠিক উপরে কোনো একটা তলায় ই মানে অবশ্যই ই। দেখো এখানে দুটো অর্থ আছে, অর্থটা বুঝতে হবে। কোয়েশ্চেনটা বলেছে বি এর নিচের কোনো একটি তলায়, বি এর নিচে কোনো একটি তলায় ডি আছে, এর অর্থ দুটো। বি এর নিচে কোনো একটি তলায় ডি আছে মানে এখানে কোনো কনফার্মেশন নেই
যে বি এর ঠিক তলাতেই ডি আছে, থাকতে পারে ঠিক তলাতে, বাট কোনো কনফার্মেশন নেই। বি এর নিচের কোনো একটা তলায় আছে ডি, মানে বি এর ঠিক নিচেতেও থাকতে পারে, আবার বি এর নিচেতেও, দুটো তিনটে তলার নিচেতে বা একতলা বা দুতলা নিচেতে থাকতে পারে, কোনো কনফার্মেশন নেই। বাট তা বলে এই নয় যে বি এর ঠিক তলায় ডি থাকবে না, থাকতেই পারে। ঠিক সিমিলারলি এটাও সি এর ওপরে ই আছে, তার মানে এই নয় যে সি এর ঠিক ওপরে থাকবে না, থাকতেই পারে। এখানে দুটো অপশন, যদি বলে দেয় যে সি এর ওপরে আছে, মানে দুটো অপশন, সি এর ঠিক ওপরে থাকতে পারে বা সি এর যে কোনো উপরে থাকতে পারে। ঠিক সিমিলারলি এখানেও বি এর নিচে আছে, মানে বি এর ঠিক নিচেও থাকতে পারে বা বি এর একতলা দুতলা নিচেও থাকতে পারে। কিন্তু যদি বলে দেয় ঠিক উপরে আছে, ঠিক নিচে আছে, এর অর্থ হচ্ছে, যেমন দেখো এফ এর ঠিক উপরে ডি আছে, তার মানে ঠিক উপরে ডি, লাইক দিস। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি। তো 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 দেখো, যেমন সি এর ওপরে ই আছে বলছে, তো দেখো সি এর ঠিক উপরে ই কে বসাতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, এবার বলে দিয়েছে কি না, এবার বলে দিয়েছে এ ইভেন নাম্বারে থাকবে। ইভেন মানে জোড় সংখ্যক, একটাই জায়গা ফাঁকা আছে 4। দেন দেখো বি এর ঠিক, বি এর নিচে ডি থাকবে, কিন্তু অবশ্যই করে এফ এর ঠিক উপরে ডি, এফ এর ঠিক উপরে ডি, এবং তো বি এর নিচে ডি। তো বি কোথায় বসে যাবে? বি এখানে বসে যাবে। বি এর নিচে ডি দেখতে পাচ্ছ, তো ঠিক নিচে তাহলে হলো না, কিন্তু আবার বলতে পারবো না যে হবে না, হবে। লজিক বোঝো। যদি বলে দিই তো ঠিক নিচে, তাহলে ঠিক নিচে। যদি বলে দিচ্ছে নিচে, এর কথা অর্থ হচ্ছে ঠিক নিচেও থাকতে পারে, একতলা দুতলা নিচেও থাকতে পারে। ঠিক সিমিলারলি যদি বলে দিত ঠিক উপরে, তাহলে ঠিক তার উপরে। যদি বলে দিত ওপরে কোনো এক জায়গায়, তার মানে ঠিক উপরেও হতে পারে, আবার ওপরে কোনো এক দুতলা তিনতলা ওপরেও হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে কে বেঁচে আছে? না, এখানে বেঁচে আছে 1 নাম্বার তলায়। স্যার 1 নাম্বার তলায় বেঁচে আছে 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার জি। তো জি হয়ে যাবে आंसर। 1 নাম্বার, একটা গান আছে না, 1 নাম্বার কাল সিকি সিকি। ঠিক আছে, চলিए নেক্সট দেখি এটা কি করতে পারো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ, আমি দূর থেকে হেল্প করব। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। চলো দেখি। দেখি কে করতে পারো। ওকে, দেখো আশা করি প্রত্যেকের হয়ে গেছে। ভাগ এবং বিয়োগ পরস্পর প্রতিস্থাপন করতে বলছে, আর গুণ এবং যোগ পরস্পর চেঞ্জ করতে বলছে। দেখো ভাগ গুণ একসাথে হবে, 8 13 104 28 64। এখান থেকে তুমি কত পাচ্ছ? 64। আর এখান থেকে 36। 64 আর 36 কত হচ্ছে? 100। ওকে, আর 100 থেকে 38 বাদ দিলে কত হচ্ছে গো? 100 থেকে 38 বাদ দিয়ে মানে 38 আর 2 40। 60 যদি 40 যদি বাদ দিতে 60 হচ্ছে, তো 62। তাহলে এক্স্যাক্টলি 62 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো নেক্সট দেখি এটাকে করতে পারো। কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, সেই আলাদা একই জিনিস, চারটির মধ্যে কেউ সম্পূর্ণভাবে আলাদা, কিছুই নেই কোয়েশ্চেনের মধ্যে। করো প্রত্যেকে। এগুলো কিন্তু 2024-এর একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, টাটকা টাটকা গরম গরম। ঠিক আছে, লাইকটা হলো 100, 100 লাইকটা হলো। প্রত্যেকে কি করছো? কি করছো বলো, কি করলে আর তোমরা 100 লাইক আমার করে দেবে? আর কিভাবে করাতে পারবো, নাকি তুমি আমার পড়ানো বুঝতে পারছো না? বলতে হবে, না হলে কি করে বুঝবো যে তুমি বুঝতে পারছো কিনা, তাই না? বলতে হবে। চলো দেখা যাক। ওকে, আনসার দেখো পেয়ে গেছে আমরা, আই হোপ। 15 থেকে 24 প্লাস 9, 22 থেকে 16 মাইনাস 6, 4 থেকে 16 প্লাস 2, 9 থেকে 23, 9 থেকে 23, 9 থেকে 23, অনেক বড় গ্যাপ, ওরে বাপরে। পরে আসছি,
14 থেকে 23 প্লাস 9, 21 থেকে 15 মাইনাস 6, 18 থেকে 27 মাইনাস প্লাস 9, 25 থেকে 19 মাইনাস 6। ওকে, তার মানে এই তিনটি সেম, এইটি আলাদা, তো অপশন 2 আলাদা হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা করার আমরা অপশন 2টার পুরোটা করার দরকারই পড়লো না। যদি করতে চাও করতে পারো, অবশ্যই করতে চাইলে করতে পারো। 9 থেকে 23 আমরা কত করতে পারবো, তোমার 14 আসছে, তো প্লাস 14, 14 আর 9 23, লাইক দিস। 9 প্লাস 14 করলে তবেই আমরা 23 পাচ্ছি, তাই না? দেখি এটাকে করতে পারো। করতে পেরেছো তাহলে? চলো দেখো কি হবে। 26 থেকে 28 বলতে পারি প্লাস 2, আবার 2 থেকে 6 বলতে পারি প্লাস 4, 22 থেকে 24 প্লাস 2, 24 থেকে 28 প্লাস 4, 19 থেকে 21 প্লাস 2, 21 থেকে 25 প্লাস 4, 14 থেকে 17 প্লাস 3। তাহলে এটি আলাদা হয়ে যাচ্ছে, পুরোটা করার দরকার নেই। আর করতে চাইলে করতে পারো 17 থেকে 23, 17 থেকে 17 থেকে 20 প্লাস 3। তো এই তিনটি আলাদা, এটি আলাদা, সুতরাং অপশন 4 হবে আনসার। চলো দেখো, ব্যাচ পারপাসে একটু বলি। তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পার্টিকুলার কম্বো যেটা টেক্সট বুকের হাতে রয়েছে, সেখানে তোমরা কি করতে পারবে না, টেক্সট বুক সুপার পাস ব্যাচের মধ্য দিয়ে তুমি যে কোনো অল ওভার ইন্ডিয়াতে, অবশ্যই করে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে, যত ব্যাচ আছে সমস্ত ব্যাচের তুমি প্রিপারেশন নিতে পারবে। যেমন আমার স্টেট গভর্নমেন্টের কথা যদি বলতে হয়, স্টেট গভর্নমেন্টের পুলিশের যে টোটাল ব্যাচ, অর্থাৎ পুলিশের কনস্টেবল থেকে স্টার্ট করে আপ টু এসআই, হ্যাঁ না, এক্সাইজ, তো অবশ্যই প্রত্যেকটা এক্সামের ব্যাচ তুমি এখানে পেয়ে যাবে। অ্যান্ড স্টেট গভর্নমেন্টের ডব্লিউবিপিএসসি সমস্ত ব্যাচের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের ডব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত ব্যাচ পেয়ে যাবে। তোমাদের যে নোটিশ বেরিয়ে গেছে গ্রুপ সিডি, সেই ব্যাচটাও তুমি এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। গতকালকে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, সেই ব্যাচটাও তুমি এর মধ্যে পেয়ে যাবে অবশ্যই করে। অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কথা বলতে হয়, তাহলে এসএসসির সমস্ত ব্যাচ তুমি এর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড সাথে করে রেলওয়ের সমস্ত ব্যাচ তুমি এর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড সাথে করে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স পুরোপুরি ফ্রিতে তুমি এর মধ্যে পেয়ে যাবে। এত কিছু জিনিস তুমি পেয়ে যাবে কেবলমাত্র একটা সাবস্ক্রিপশনে। অনেকের মনে হতে পারে স্যার একটা সাবস্ক্রিপশন কত টাকা, তো অবশ্যই তোমাকে আমি বলবো, দেখো তুমি টেক্সট বুক অ্যাপেও চলে যেতে পারো, অ্যাপে গিয়ে সার্চ করতে পারো কিরকম, অ্যাপে চলে যাবে, টেক্সট বুক ক্লিক করলে তুমি ওয়েবসাইটে চলে গেলে, সুপার কোচিং এ গেলে, সুপার কোচিং এ যাওয়ার পর একটু স্ক্রল করে কোথায় যাবে, ওয়েস্ট বেঙ্গল, দেখো সুপার পাস লাইভ লেখা আছে, এখানে ক্লিক করবো, যে ব্যাচটা দেখাচ্ছিলাম সেটাই। ক্লিক করার পর তুমি কি দেখতে পাচ্ছ, জাস্ট একটু লোড নিতে টাইম লাগছে। হ্যাঁ, তো দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লাই কুপন। অ্যাপ্লাই কুপনে ক্লিক করে তুমি কি ক্লিক করবে, একটা কুপন দিয়ে দেবে। কুপনটার নাম কি বলো তো তোমরা কমেন্টে জানো, DKSIR, দেন অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে দেখো প্রাইসটা চলে আসছে কদিন, 329 টাকা, কিন্তু লেখা আছে 5 দিন, সো 5 দিন নেবে না। এখানে সিলেক্ট অল প্ল্যানে ক্লিক করবে। ক্লিক করার পর, এক মিনিট, ক্লিক করার পর খাওয়া, এক মিনিট, এক মিনিট, জাস্ট মিনিট, এখানে আমার হয়তো ব্যাচটা কোনোভাবে পারচেস করা আছে, বুঝলে, সেই জন্য দেখাচ্ছে না। সিলেক্ট অল প্ল্যানে ক্লিক করতে হবে। আরে ভাই আয় না, তো যাই হোক, মধ্যে কথা, এখানে তুমি সিলেক্ট অল আমার আসছে না কোনোভাবে,
বাট হয়তো কোনো গ্লিচ হতে পারে। এখানে তুমি সিলেক্ট অল প্ল্যানে ক্লিক করলে দেখবে 329 টাকায় একটা প্ল্যান আছে, যেটা 3 মাস তোমাদের ভ্যালিডিটি। ওকে, এই চলে এসছে। দেখেছো, আমি বললাম কোনোভাবে কারেন্ট নিচ্ছে না। দেখো, তো সিলেক্ট অল প্ল্যানে ক্লিক করার পর এক্স্যাক্টলি দেখো 349 টাকায় অ্যাপ্লাই কুপনটা দেওয়া নেই, BKSIR দিয়ে অ্যাপ্লাই করার পর দেখো 3 মাসের জন্য 329 টাকা, 12 মাসের জন্য 1099, 18 মাসের জন্য 1399। অর্থাৎ তুমি এই এত ব্যাচ তুমি 3 মাসে নেবে, তুমি 3 মাসে নেবে না 12 মাস নেবে না 18 মাস নেবে, তোমার মর্জি, তোমার অনুযায়ী তুমি নেবে। তাহলে কুপন কোডটা মাথায় রাখলে কি বললাম, এখানে অ্যাপ্লাই কুপন কোড ক্লিক করো, ক্লিক করে এই কুপন কোডটা দাও DKSIR, এটা দিয়ে তুমি পারচেস করে নাও। কোনো জায়গায় যদি ডাউট ফিল করো, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার 7063190882, এই নাম্বারে তুমি কানেক্ট করে নাও। তুমি কানেক্ট করে বলো স্যার আমি সুপার পাস ব্যাচ নেব, বা সুপার পাস ব্যাচের লিঙ্কটা দিন, তোমার কাছে হাইয়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডাইরেক্ট পারচেস করে নেবে। ঠিক আছে, ওকে। কিভাবে করতে হবে বোঝা গেল। লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, দেন তুমি এটা চুজ করতে পারো, এটা চুজ করতে পারো, এটা চুজ করতে পারো। ঠিক আছে, চুজ করে নেওয়ার পর এক্স্যাক্টলি তুমি বাই নাও এ ক্লিক করে যে কোনো পেমেন্ট অপশনের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আসো দেখি এটা কি করতে পারো। তোমাদের রক্তের সম্পর্ক করতে দিয়েছে, দেখা যাক কে করতে পারো। দ্রুত করবে, লাইকটা প্রত্যেকে করো, আধা ঘন্টা হয়ে গেছে আমাদের, লাইকটা প্রত্যেকে করো, 100 লাইক অবশ্যই করে, দ্রুত কমপ্লিট হয়ে যাওয়া চাই। রক্তের সম্পর্ক দিয়েছে, প্রত্যেকে আশা করি করতে পারবো, ট্রাই করো। দেখো কি বলছে, এস হলো ডি এর স্ত্রী, তার মানে ডি অটোমেটিক্যালি ওয়াই। ডি হলো এফ এর ভাই, ডি কে না এফ এর ভাই, সরি এফ এর ভাই। ওকে, এফ হলো জি এর মা, এফ হলো কার মা, জি এর মা। ওকে, জি হলো এইচ এর বাবা, জি হচ্ছে বাবা কার, এইচ এর। তাহলে এস এর সাথে এইচ এর সম্পর্ক কি, ইন দা সেন্স এস কে হয় এইচ এর। না বলতে পারবো যে এইচ এর বাবার, মায়ের বাবার মায়ের মায়ের ভাইয়ের ওয়াইফ। তো অবশ্যই আনসার অপশন 1 হবে, 1 ছাড়া অন্য কিছু হবে না, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনে যেতে পারি, দেখা যাক এই কোয়েশ্চেনটিকে করতে পারো, ঠান্ডা মাথায় করবে। প্রতিটি শব্দে প্রতিটি অক্ষরকে প্রতিটি বর্ণানুক্রমিক ইংলিশ বর্ণানুক্রমে পরবর্তী অক্ষর দ্বারা পরিবর্তন করা হলে তাহলে কতগুলি শব্দ তৈরি হবে যাতে কোনো স্বরবর্ণ থাকবে না। বলছে যে এক্স্যাক্টলি প্রতিটি যে পার্টিকুলার ওয়ার্ড দেখছো, এই ওয়ার্ডের প্রতিটা অক্ষরকে পরবর্তী অক্ষরে পরিবর্তন করলে এমন কতগুলো ওয়ার্ড পাবে যে যাতে কোনো রকম কোনো ভাওয়েল থাকবে না, সেটাই জিজ্ঞাসা করেছে। তাহলে কি হবে, PQABDE ভাওয়েল আছে, এটা হবে না। STHI ভাওয়েল আছে, হবে না। যেই আছে পরেরটা দেখার দরকার নেই। MNO এটাও ভাওয়েল আছে। UVWXIJMNO এটাও ভাওয়েল আছে। সুতরাং প্রত্যেকটাতেই ভাওয়েল আছে, বলেছে ভাওয়েল থাকবে না কতগুলোতে। আবারও বলছি, কোয়েশ্চেনটা বলেছে এই যে শব্দগুলো আছে এদের প্রত্যেকটা অক্ষরে পরবর্তী অক্ষরে রূপান্তর করে তোমাকে বলতে বলেছে যে এক্স্যাক্টলি রূপান্তর করার পর কতগুলো ওয়ার্ডে তোমার ভাওয়েল রয়েছে নাকি রয়েছে না। বলছে কতগুলো শব্দে ভাওয়েল থাকবে না। আমরা দেখছি এখানে ভাওয়েল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে। সুতরাং 0 আনসার হবে, 0। ঠিক আছে, কারো কোনো জায়গায় ডাউট আছে? আশা করি নেই। চলো দেখি এটাকে করতে পারো।
এমন কতগুলো প্রতীক আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে একটি সংখ্যা? সহজ কোশ্চেন। এমন কতগুলো প্রতীক আছে অর্থাৎ সিম্বল আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা সংখ্যা এবং ঠিক পরে একটি সংখ্যা? দেখা যাক। সিম্বলের দুদিকে নাম্বার চাইছি, সিম্বলের দুদিকে নাম্বার চাইছি, একটা, দুটো, দুটো। সিম্বলের দুদিকে নাম্বার তিনটে, চারটা, চারটা, চারটা। তো এখানেও আমরা চারটা পাচ্ছি, অর্থাৎ অপশন 1 হবে আনসার। বুঝতে পেরেছি? চলো নেক্সট দেখি। এই যে সংখ্যাটি দেওয়া আছে, প্রতিটি বিজোড় অঙ্ককে 1 যোগ করতে হবে। ওকে, প্রতিটি অড ডিজিটকে 1 যোগ করতে হবে, প্রতিটি জোড় অঙ্ককে 2 বিয়োগ করতে হবে। চলো দেখা যাক। কোয়েশ্চেনটা কত সহজে করা যাবে, বাট অনেকে সেইভাবে না করতে পারলে পুরোটা করতে হবে। পুরোটা করতে হতে পারে, অনেকেই করবে পুরোটা, বাট প্রয়োজন নাই করা। ওকে, আনসার আই হোপ সঠিক উত্তর আসছে। দেখা যাক কতটা তোমরা সঠিক করতে পেরেছো। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, যে তাহলে নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে দ্বিতীয়, এখানে তো কোনো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার নেই যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজান। সুতরাং বাম দিক থেকে দ্বিতীয় মানে এটাই হবে, এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক এটাই হবে। দুজনের যোগফল কত জানতে চেয়েছে, আর আমায় বলে দিয়েছে প্রতিটি বিজোড় অঙ্ককে 1 যোগ, অর্থাৎ এটা বিজোড় নয়, এটা বিজোড় নয়, প্রতিটি জোড়কে 2 বিয়োগ। সো 2 বিয়োগ মানে এটা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। বিয়োগ করার পর অর্থাৎ 4 আর 2 এর টোটাল যোগ কত হয়ে গেল? 6 হয়ে গেল। সুতরাং আনসার হয়ে যাবে অপশন 1, ইয়ানি 6। বোঝা গেল? ঠিক আছে, কারো ডাউট নেই? চলো, বলছে এই শব্দের প্রতিটি অক্ষরকে ইংলিশ বর্ণানুক্রম অনুযায়ী সাজাতে হবে। ক্রম অনুসারে তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপন করতে হবে। তারপর এইভাবে গঠিত সমস্ত অক্ষরকে বর্ণানুক্রমিক সাজাতে হবে। দেন তোমাকে বলে দিয়েছে নতুন অক্ষর গুচ্ছের বাম দিক থেকে দ্বিতীয় অক্ষরটি নিম্নলিখিত মধ্যে কোনটি হবে। সুতরাং এটা অবশ্যই আমাকে করতে হতে পারে। চল দেখি কে করতে পারো। হয়েছে? দেখো দেখো, এদেরকে যদি বর্ণানুক্রমিক আগে সাজানো হয় নাকি আগে পরবর্তী অক্ষরে প্রতিস্থাপন করতে বলেছে। ওকে, এফ জি ওপি আর এস এ বি জি এইচ ই এফ অ্যান্ড করার পর পরবর্তী অক্ষর বর্ণানুক্রমিক ভাবে সাজাতে হবে। সাজানোর পর নতুন গুচ্ছের বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর, পুরোটা সাজানোর দরকার আছে। বাম দিক থেকে দ্বিতীয় বলেছে বর্ণানুক্রমিক, অর্থাৎ তাহলে সব থেকে ছোট দেখো না, বি, সব থেকে ছোট বি যেটা প্রথমে থাকবে, দ্বিতীয়টা কে সেটাই তো আনসার হবে। বি এর পর এফ, এফটা হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে এফ। সো দ্যাট অপশন 3 এফ হবে আনসার, কারণ দ্বিতীয় জানতে চাইছে ডান এই বাম দিক থেকে। চল নেক্সট দেখি এটা কে করতে পারো, দেখা যাক। দ্রুত করবে, লাইকটা দ্রুত করো, আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আশা করতে পারি 100 লাইক তো হয়ে গেছে। যারা কমপ্লিট করে ফেলেছো 100 লাইক, চেষ্টা করবে 110-15 লাইক নিয়ে যাওয়ার। আর যদি না করতে পেরে থাকো এখনো, প্লিজ দ্রুত 100 লাইক কমপ্লিট করো। কি করে করব আনসারটা, কি করে আনসারটা করব বলো?
চলো দেখো, আমরা হিট করতে পারি এখানে জিএইচটি বলে, জিএইচটি, বাট অনেক বড়, টি এর সঙ্গে আই অনেক বড় চলে আসছে। তো স্যার একটা কাজ করি, পিজেএমটাকে দেখতে পারি, পিজেএম, কারণ 16 থেকে 12 -4, 10 থেকে 6 -4, 13 থেকে 9, 13 থেকে 9 -4। ওকে, নেক্সট ওআইএল, ওআইএল 15 থেকে 19 থেকে 15 -4, 13 থেকে 9 -4, 16 থেকে 12 -4। ওকে, ডান। সো অপশন 2 হবে আনসার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। ভালো কোয়েশ্চেন প্রত্যেকে করবে, ভালো কোয়েশ্চেন প্রত্যেকে করবে। দেখো দেখো কিভাবে করব। আচ্ছা, 125 থেকে 113 ডিফারেন্স কত? 3 2 5 11 7 তো 72 ডিফারেন্স। এই ডিফারেন্সটা কত? একটু এ করলো, একটু মাইনাস করতে হবে। এটাও দেখো 72 ডিফারেন্স। কি করে বুঝলাম? কারণ 70 থেকে নিচ্ছে, এখানে 2 কম আছে, তো 72 ডিফারেন্স। তার মানে 72 ডিফারেন্স আসছে। তো সেখান থেকে আমরা কাকে আনসার করতে পারবো? এটা তো হবে না স্যার। 4 6 2 and 7 14, ইয়েস, দিস ইজ কারেক্ট। 72 ডিফারেন্স। ঠিক আছে, ঠিক আছে না? একদম। চলো, তো নেক্সট কোশ্চেনে যেতে পারি। দেখা যাক এটাকে করতে পারো। 85 ইজুকাল টু যদি 15 হয়, 17 ইজুকাল যদি 12 হয়, 105 ইজুকাল টু কত হয়? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? কে বলতে পারবে? দেখো, অত্যন্ত সহজ। যদি একে তুমি 10 মাইনাস করো, আসছে 75, আর 75কে যদি 5 দিয়ে ডিভাইড করো, 15। ঠিক সিমিলারলি যদি 10 মাইনাস করো, আসছে 95, 95কে যদি 5 দিয়ে ডিভাইড করো, 19। ঠিক আছে, সুতরাং 19 হয়ে যাবে আমাদের আনসার। চল নেক্সট দেখি এটাকে করতে পারো। দ্রুত লাইকটা করো, দ্রুত দ্রুত। অত্যন্ত সহজ কোশ্চেন স্যার, এর থেকে সহজ কোশ্চেন হতে পারে না। 6 7 9 10 24 25, 23 24, 5 6 18 19, 5 6 4 5, না হবে না। 20 21 25 26 21, না হবে না। 23 24 20 21, এটাও হবে না। 21 22 9 10 20 21, অর্থাৎ
অপশন 4 আলাদা। চলো নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের অ্যানালজি নিউ প্যাটার্ন। চলো পড়ো, কি হবে কি হবে? প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো। ওকে, দেখো তো প্রত্যেকে আনসার চলে আসছে, বিভিন্ন রকম বিভিন্ন আনসার আসছে। আই হোপ ঠিকঠাক আনসার আসছে। দেখো আমরা বলতে পারি FW 6 থেকে, আচ্ছা এফ অনেক বড় ডিস্টেন্স ইউটা এর সঙ্গে, তো ইউটাকে বাদ দিয়ে দিচ্ছি। যদি ওয়াই কে রাখতে পারি FYU, দেখো 21 24 প্লাস 3, আই নো 25 26 27 28 প্লাস 3 অ্যান্ড 6 9 প্লাস 3, তো প্রতি ক্ষেত্রেই প্লাস 3 হচ্ছে। লেটস সি, দেখা যাক তাহলে এক্স্যাক্টলি এখানে কি হবে। কে হবে কি 8 9 10 11 প্লাস 3, ওকে। কে ডি, এটা তো হবে না। কেন বলছি, কারণ ও যদি করতে হয় 23-এর সঙ্গে প্লাস 6 প্লাস 3 26 হবে, এটা হতে পারে। হ্যাঁ, দিস ইজ পারফেক্ট। কে ডি জেড প্লাস 3 প্লাস 3, তাহলে কি হচ্ছে FYU KDZ, অর্থাৎ অপশন 3 কারেক্ট। অপশন 3 অ্যাবসলিউটলি কারেক্ট। চলো নেক্সট দেখি এই কোয়েশ্চেনটা কে করতে পারো। এটা ইন্ডিয়ান, এটা ফুটবলার্স, এটা হচ্ছে পুলিশম্যান। বলছে সংখ্যাগুলি ব্যক্তির সংখ্যা নির্দেশ করে আছে, কতজন এমন পুলিশম্যান আছেন যারা ভারতীয় এবং ফুটবলার? কতজন এমন পুলিশ আছেন যারা ভারতীয় এবং ফুটবলার? কতজন এমন পুলিশ আছে যারা ভারতীয় এবং ফুটবলার? সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন নাই পৃথিবীতে। একদমই তাই, একদমই তাই। অপশন আই মিন 2 হয়ে যাবে আনসার, যেটা আছে অপশন 2 তে, যেটা আছে অপশন 2 তে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি এটাকে করতে পারো। লাইটটা হয়েছে, চলো আরামসে করো, দ্রুত করবে, দ্রুত করবে, দ্রুত। কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি +1 হয়েছে, +4 হয়েছে, 2 আর 9 11, হ্যাঁ সরি 52 আর 9 61 হচ্ছে। এটা কত হবে জানি না, তো একটা দেখো প্যাটার্নে পড়ে যাচ্ছে। এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার হবে। সো দ্যাট আমরা বলতে পারি +16, 6 আর 1 7, 6 আর 1 7 77, তো 77 হবে আনসার, 77 হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ডেফিনেটলি আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো গতকালকের মতো। এই একটা আর এই একটা, এই দুটো পার্টিকুলার আমাকে হোমওয়ার্ক পারপাসে তোমরা আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? এই একটি এবং এই একটি ব্যাচ সম্পর্কিত আপডেট আমি বলে দিয়েছি সমস্ত কিছু। আশা করি তোমাদের মস্তিষ্কে সেটা প্রবেশ করেছে। ব্যাচের কি আপডেট না আপডেট কি বললাম না, এমন একটা পার্টিকুলার ব্যাচ যার মাধ্যমে তুমি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পারবে, সমস্ত মানে সমস্ত, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার সেন্ট্রাল, প্রত্যেকটা। এবং অবশ্যই করে তার সঙ্গে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স ফ্রি। কত টাকায় নিতে পারবে? সর্বনিম্ন 329 টাকায় 3 মাসের জন্য, এবং সেটা 12 মাস হলে 12 মাসের জন্য কত হবে না, 12 মাসের জন্য হয়ে যাবে অবশ্যই 1099 টাকায়। তো আর আলাদা করে যারা চাইছো যে স্যার আমি আলাদা করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ নেব,
অর্থাৎ স্কুল সার্ভিসের যে ব্যাচ বেরিয়ে গেছে, সেই আলাদা করে ব্যাচ নিতে চাইলে তাদের জন্য আলাদা রয়েছে। কি করতে হবে, জাস্ট এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করো 7063190882। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আমাকে গ্রুপ সি বা গ্রুপ ডি এর ব্যাচের লিঙ্কটা দিন। তোমার কাছে লিঙ্ক চলে যাবে, তুমি পারচেস করে নেবে। মাথায় রাখবে, আমি গ্রুপ সি গ্রুপ ডি যারা নেবে তাদের প্রত্যেককে বলবো, আমি চাই না তাদের বেশি খরচ হোক, আমি প্রত্যেককে বলবো তোমরা বেশি নয় 3 মাসের ব্যাচটা নিয়ে নাও। কারণ তোমাদের 3 মাসের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে, 329 টাকা দিয়ে 3 মাসের জন্য ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে, বোঝা গেল? তো এত কিছু তুমি পাচ্ছ, এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে নিও, বলে যে তুমি যে লিঙ্ক চাইছো সেই লিঙ্ক থেকে তুমি পারচেস করে নাও 3 মাসের কোর্সটা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে এক্সামটা অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ এই সুযোগ আর চলে গেলে এর পরে কবে আসবে তুমিও জানো না, আমিও জানি না, নবান্নের 14 তলায় যিনি আছে তিনিও জানেন না। সো এক্স্যাক্টলি অপরচুনিটি এসছে, সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে, প্রত্যেকে পিডিএফটা এখান থেকে কালেক্ট করে নিও। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই করে রেগুলার বেসিসের পর ক্লাস তো হবেই, ক্লাসে কোনো রকম গ্যাপ আসবে না। ডেফিনেটলি আমরা যেখানেই যাই না কেন জাস্ট রুমটা চেঞ্জ করছি, কিন্তু কখনোই মোটিভ তো বদলাবে না। দেখা হচ্ছে রেগুলার বেসিসে ঠিক পরের দিন, অর্থাৎ আগামীকাল ক্লাসে। ঠিক আছে, আগামীকাল ইন দ্য সেন্স হয়তো 4 তারিখে তোমরা কোনো ক্লাস পাবে না, আমার 5 তারিখ থেকে হয়তো আমার ক্লাস রেগুলার বেসিসে পাবে। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সাবধানে থেকো। যারা লাইকটা এখনো করলে না প্রত্যেকে লাইকটা করে যেও, হোমওয়ার্কটা অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।